ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনার পরিবার। তো তোমরা কেমন আছো? আসলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল 6টা, সন্ধ্যে লেগে যাচ্ছে কিন্তু আমার অন্ধকার সেরকম হয়নি। আর ওখানে দেখতে পাচ্ছি পেছনে লাইটিং জ্বলছে, পর্দা টাঙানো আছে, কারণ রবিবার হচ্ছে আমাদের কি বলবো, রবিবার হচ্ছে মহরম। হ্যাঁ রবিবার, তো আজ আর কালকে ভাবছি রোজা রাখবো। তো কে কে মহরম এনজয় করে কমেন্ট করে জানাও। মহরম আমাদের এখান থেকেই আমাদের কিছুটা রাস্তায় যেতে হবে, আমি সেখানে গিয়ে দেখতে যাবো রবিবার দিনকে। তো আমি হ্যাঁ কালকে একজনের লাইভে কমেন্ট করেছিল সবুজ মণ্ডল, যে তুমি কি জব করতে লিখেছিল। হ্যাঁ আমি সবেই আসলাম, এসে বৃষ্টি এখনো সবে বৃষ্টি হচ্ছে, তখন থেকে হয়েই যাচ্ছে, মানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। আমি চাকরি করতে গেছিলাম, চাকরি করে এসে স্নান করলাম, কারণ পুরো ভিজে গেছিলাম, তাই জন্য স্নান করতেই হলো। স্নান টান ছেড়ে খাওয়া দাওয়া হয়ে গেল, ভাত পাপারা দুপুরবেলা খেয়ে নিয়েছিল, তারপর আমি এসে খেলাম। এসে খেয়ে এখন পাপা বললো যে চা খাবে, তাই জন্য মা এখন চা বানাচ্ছে আর পকোড়া হবে, মানে পেঁয়াজি হবে পকোড়াই। আর আমার ছোটো ভাইরা সব এখন ঘরে বসে বসে ফোন দেখছে আর কি খাচ্ছে। চলো তোমাদেরকে দেখে আসি। আর চলো মা কি করছে তাও তোমাদেরকে দেখে আসি। এই বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগছে না। দুধ চা হচ্ছে, দুধ চা এই সেরা দুধ চা, এই দুধ চা খেতেই ভালো লাগে। তো নাও নিয়ে আসো। তো আমি আমার ভাইকে বেদানাটা দিয়ে আসি। এই নাও বেদানা, খাও। খাবে না? জিভ বের করলে হবে না, খাও। ও একজনে শুয়ে আছে ওখানে, নাও খাও। হ্যাঁ খেয়েছো? ঠিক আছে ঠিক আছে। থাকা রেখে দি। হ্যাঁ খাও। তো এখনো ফোন দেখছো, এখনো মাথায় কিছু হচ্ছে না, বুঝতে পারছি। তো ফাইনালি চা হয়ে গেছে। বিস্কুট দাও। বিস্কুট খাবে না? আর বাবা বিস্কুট খাই না। এই না বাবা চা। পাপার চা তুমি খাবে না? তো বাবাকে ফাইনালি চাটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো মা এখন পেঁয়াজ কাটতে বসলো। তো ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের এখানে সিরিয়াস সব জায়গায় এখন বর্ষাকাল পড়ে গেছে। জামা কাপড় আমি কেচে দিয়েছি, মানে আসার সময় পুরো স্কুল থেকে আসার সময় পুরো ভিজে গেছিলাম। হ্যাঁ আগে বললে না তাহলে তুলে আনতাম। সকাল থেকে বৃষ্টি ঝম 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 লেগেছে, কি মেঘ ডাকছিল সকালবেলার দিকে। ঠিক আছে চলো আমি আগে এটা ভেজে নিই, তারপর আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ভাইকে চা দিইনি বলে কেমন রিয়াকশন করছে। তুমি কি খাবে জোরে বলো, তারপর দেবো। একটু হাই করো তারপর দেবো। হাই করো তাহলে দেবো। পর্দাটা কিন্তু কিরকম করছে দেখো। হাসো একটু হাসো, হাসো। ওই একজন আসছে পেছনে চা করার জন্য, একটু হাসো, জোরে জোরে হাসো। বলে স্পাইডারম্যান। বাবারে বলে হ্যালো গাইস বলো। আমি একটু করে তুলে নিয়েছি, এখন আমি দেবো। তো তেলটা প্রচন্ড গরম হয়ে গেছে আর এখানটা লাল চাটা হচ্ছে। একটু পানি এখন ঢুকে রাখবে। থাক 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 ঢুকে রাখো। ওই কোথা থেকে এসে দিলেন বল? বানাচ্ছে ও আর খেলো খে ভাত 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 তাড়াতাড়ি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গরম। যে জন সব নিয়ে চলে গেল। নাও 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 না, দেখো গরম ঘরে। বাটিতে দেবো, নাও যাও ঘরে গিয়ে খাও গো। হ্যাঁ যাও। ফাইনালি আমাদের হয়ে গেছে। তুমি একটা একটা করে নিয়ে আসে। আমি বসলাম খাওয়ার জন্য। তো আমার অফিস থেকে এসে আমি যা যা করি তাই জন্য ভিডিও করার সময় পাই না, এর জন্য আগে খাই তারপর ওই কাঁচা নিয়ে আয়, আমি ঝাল করে রেখে এখানে রাখো, এখানে জায়গা নেই হবে।
দিলে তো খাবি তুই? সেদিন তো শপিং মল থেকে একটা বড় দেখলে না তুমি, এত বড় মানে কাছে শেষ হতে নিয়েছিলাম একটা সস, আমার ভাই তো পুরোটাকে ভেঙে দিয়েছে। প্লাস্টিকে গরম গরম চাটা খেয়ে এসে চলে আসলাম আমাদের ওপরে ঘরে। একটুখানি একটু এসডাব্লিউ করি, নাহলে কালকে আবার অফিসে গিয়ে বসের কাছে ধার খেতে হবে, তাই জন্য কাজটা একটু করে নি। তো ঠিক আছে, আমি এখন পড়ে নি, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে সবার সাথে। তো গাইস আমি পুরো ফাইনালি রেডি হয়ে গেছি ভিডিও শুট করার জন্য। আমার ভাই এখানে অর্গানাইজ করছে। তো চলো ডাইনিং এ। চলো 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 চলো। গিটার বন্ধ করতে এসে চলছে ওদের নাকি। এর মজা দেখো, এর মজা। গরু হ্যালো গাইস, এখন বাজে রাত 10টা। 10টা সাড়ে 10টা বাজে। 9টা ছয় নাকি? 9:30 বাজে। 9:30 বাজে। তো গাইস ফাইনালি আমি এখন শাড়ি পরে নিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করে আমার মায়ের মানে মায়েরই পছন্দ ফেভারিট একটা শাড়ি। তো কে কে চিনতে পারছো সেটা কমেন্ট করে জানাবে। তো দেখেন আমার লুকটা কেমন লাগছে আমাকে। রাত্রিবেলায় গরমের মধ্যে শাড়ি পরে কতটা কষ্ট সেটা আমি জানছি, যারা ভিডিও করছে তারাই জানছে। তো ঠিক আছে, আজকে মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকবো। তো সবাইকে বাই বাই।